দশম অধ্যায় ক্লাস 10 বাংলা চ্যাপ্টার 4 আফ্রিকা। হাই ছায়াবিতা কোটেশনের মধ্যে আছে হাই ছায়াবিতা। আফ্রিকাকে ছায়াবিতা বলার কারণ কি? আফ্রিকার ভূখণ্ড ছিল বনস্পতির নিবিড় পাহারায় ছায়াচ্ছন্ন, তাই আফ্রিকাকে ছায়াবিতা বলা হয়েছে। মানহারা মানবী বলতে হিত সর্বস্ব আফ্রিকাকে বোঝানো হয়েছে। ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, ছিনিয়ে নিয়ে যাওয়া বলতে কি বোঝানো হয়েছে? ছিনিয়ে নিয়ে যাওয়া বলতে বলপূর্বক কেড়ে নিয়ে যাওয়াকে বোঝায়। ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছিল? ধরিত্রীর বুকের থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। সভ্যের বর্বর লোক কি নগ্ন করেছিল? সভ্যের বর্বর লোক নির্লজ্জ অমানুষকে নগ্ন রূপে প্রকাশ করেছিল। আজ যখন পশ্চিম দিগন্তে কি ঘটেছিল? পশ্চিম দিগন্তে ঝঞ্ঝা বাতাস রুদ্ধশ্বাস পরিস্থিতির সৃষ্টি করেছিল। গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, এসে কি করলো? গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে এসে পশুরা তাদের অশুভ ধ্বনিতে দিনের অন্তিমকাল ঘোষণা করলো। পঙ্কিল হলো ধুলি, ধুলি কিভাবে পঙ্কিল হয়েছিল? লাঞ্ছিতা আফ্রিকার রক্ত আর অশ্রুতে মিশে অরণ্য পথের ধুলো পঙ্কিল হয়েছিল। বিদ্রুপ করেছিল ভীষণভাবে। কিভাবে বিদ্রুপ করেছিল? আফ্রিকা বিরূপের ছদ্মবেশ ধারণ করে ভীষণ বিদ্রুপ করেছিল। আফ্রিকার নিভৃত আকাশে কি করেছিল? নিভৃত আকাশে আফ্রিকা দুর্গমের রহস্য সংগ্রহ করেছিল আর চিনে নিয়েছিল জলস্থল আকাশের দুর্বোধ সংকেত। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। ওরা কারা? ওরা হলো তথাকথিত সভ্য তথা ইউরোপীয় সাম্রাজ্যবাদী শাসক সম্প্রদায়। এসো যুগান্তর কবি, কবির ভূমিকাটি কি হবে? যুগান্তর কবি মানহারা মানবী তথা আফ্রিকার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করেছেন। তোমার অপমানিত ইতিহাস কিভাবে অপমানিত হয়েছিল? সাম্রাজ্যবাদীরা আফ্রিকার উপর পৈশাচিক অত্যাচার চালায়। সাম্রাজ্যবাদীদের এই কৃতকর্মই আফ্রিকার ইতিহাসকে অপমানিত করেছে। এখানে বনস্পতি নিবিড় পাহারায় ছায়াচ্ছন্ন আফ্রিকা, সেই আফ্রিকা তার সবকিছু হারিয়েছে। ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে আফ্রিকার সবকিছুকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং এক শ্রেণীর অত্যাচারিত শাসক সম্প্রদায় আফ্রিকাকে নিঃস্ব রিক্ত করেছে। আফ্রিকার উপরে তারা অত্যাচার চালিয়েছে। পশুরা যেন অশুভ ধ্বনিতে দিনের অন্তিমকালকে ঘোষণা করলো। ইউরোপীয় সাম্রাজ্যবাদী এক শ্রেণীর শাসক সম্প্রদায় তারা আফ্রিকার উপরে অত্যাচার চালিয়েছে এবং আফ্রিকাকে নিগ্রহ করেছে। বলে আফ্রিকা তার সবকিছু হারিয়েছে, সে নিঃস্ব রিক্ত হয়ে গেছে। তাই কবি আফ্রিকার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আফ্রিকাকে কবি মানহারা মানবী হিসেবে চিহ্নিত করে আফ্রিকার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে কবি ক্ষমা প্রার্থনা করেছেন। আফ্রিকা ইতিহাসকে অপমানিত করেছে এই পৈশাচিক অত্যাচার। শাসক সম্প্রদায়, সাম্রাজ্যবাদী শাসক সম্প্রদায় যে পৈশাচিক অত্যাচার করেছিল, তাই আফ্রিকার ইতিহাসকে অপমানিত করেছে। তাহলে এখানে শেষ করছি। তোমরা সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব দিও।